আপনার পুত্র এই ছায়া মণ্ডপে ঢলে পড়েছে। আমার কি গতি হবে বলতে পারেন? জানি না মা, জানি না। আমি কোথায় যাব? কিন্তু কি গতি হবে আমার? আমি কোন ভাগ্য নিয়ে জন্মেছিলাম পৃথিবীতে? বিয়েটাও সম্পূর্ণ হলো না। বিয়ের আগে আপনার পুত্র মৃত্যু সজ্জায় ঢলে পড়লে। না, আপনি আপনার পুত্রের দেহ নিয়ে যাবেন না বাবা। কিন্তু এই মরদেহ আমি আর কি করবো? এই মরদেহকে এই যে আমার উচ্চারী মুখে রাখা সম্ভব নয় মা, সম্ভব নয়। সম্ভব, তিনি ফিরবেন, ফিরতে হবে। তা যদি হয়, সাবিত্রী যেমন সত্যবানকে ফিরিয়ে এনেছিল চোখের দুয়ার থেকে, সে মতো আমি আপনার পুত্রকে ফিরিয়ে আনবো। তোমায় খুব অনুরোধ রাখুন বাবা, আপনার পুত্রের দেহ নিয়ে যাবেন না, যাবেন না, যাবেন না। বেশ মা, যদি পারো আমার পুত্রকে তুমি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। বাবা, ও মা, আমি কোন ভাগ্য নিয়ে জন্মেছিলাম? আজকে তোমরা আমায় আশীর্বাদ করো বাবা, আমি যেন খালি দেওয়া থেকে তোমার ক্ষমতার প্রাণ ফিরে আনতে পারি। তাই হবে মা, বললাম আশীর্বাদ। যা মা যা। চলিলাম দিয়ার ধারি, ও জীবনে বিশ্ব
পারছি না মা। আমার শরীর কেটে কেটে আমি ক্ষত বিক্ষত করেছি, তোমার নৈবেদ্যে সাজিয়েছি, তবু তুমি আমাকে দেখা দিলে না, তুমি একটিবারও আমাকে সাড়া দিলে না। আমার শরীর কেটে ক্ষত বিক্ষত করে আজ এই কালীদহে তোমার নৈবেদ্যে সাজিয়ে ভরেছি। আজ আজ আমার এই তুচ্ছ প্রাণ তোমার চরণে আমি অঞ্জলি দিলাম। সে কি রে আমার সিজুয়া টলমল করে উঠলো? তুমি কি মর্তবাসী বিপদে পড়েছি? তবে কি বেহুলা আমায় স্মরণে করি? পূর্বে কথা দিয়েছি বেহুলাকে, আপদে বিপদে পড়লি আমায় স্মরণে করলি, তোমার স্মরণ আমি স্মরণপূর্ণ হব। বিলম্ব করবো না, অতি শীঘ্রই বেহুলার ডাকে আমি সারা দেব। কাঁদিস নারী মুছিয়ে কান্না হাসির খেলাই তো যুব। সত্য কাঁদিস নারী কাঁদিস নারী মুছিবে নয়ন, কাঁদিস নারী মুছবে নয়ন, কান্না সে খেলা এই তো জীবন, কান্না সে খেলা এই তো জীবন। জীবনে আঘাত আসিবে আসিবে, বুকে ভরা বেদনা হৃদয়ে তোমার ভাসবে। জীবনে আঘাত আসিবে আসিবে, বুকে ভরা বেদনা তোমার হৃদয়ে ভাসবে। আমার সুখের ছোঁয়া আসবে তোমারে, কাঁদিস নারী মুছিবে নয়ন, কান্না হাসি খেলা এই তো জীবন, কান্না হাসি খেলা এই তো জীবন, কান্না হাসি খেলা এই তো জীবন। তাই তো একে দেখি আমি বেহুলা কালী দহির করে নিজে অঙ্গে থেকে ক্ষত বিক্ষত করে আমায় পুজো করিয়াছে। যদি বেহুলা এভাবে ওই চৈতন্য হয়ে থাকে, তাহলে সব চেষ্টা আমার ব্যর্থ হবে। বেহুলার জ্ঞান আমাকে ফিরিয়ে দিতে হবে। যাও মহাপদ্ম পুষ্প, বেহুলার পূর্ণ অঙ্গ তুমি ফিরিয়ে দাও। বেহুলার জ্ঞান তুমি ফিরিয়ে দাও। সে কি? আমার ক্ষত বিক্ষত শরীর যেন পূর্ণ হয়ে গেছে। কে? তবে কে? কে আমায় রক্ষা করলো? কে তুমি? কে? কে তুমি? আমি মনসা বেহুলা। মনসা? এসেছো? এসেছো তুমি মা? যে
দেখো, ভালো করে আমার দিকে চেয়ে দেখো। আমি সধবা, আমি বিধবা। কেন কেন তুমি আমার সর্বনাশ করলে মা? বিয়েটা সম্পূর্ণ হতে দিলে না, কেন তুমি আমার সর্বনাশ করলে? আমি চাইনি বেহুলা, আমি চাইনি যে তোমার এই তোমার সর্বনাশ করি সুমদিনী শুভলগনে। এর দায় একমাত্র তোমার শ্বশুর ঠাকুর, এর দায় একমাত্র তোমার শ্বশুর ঠাকুর বেহুলা। এই কার্য করতে আমি বাধ্য হয়েছি। আমার শ্বশুরের শাস্তি তুমি আমায় দিলে, আমার শ্বশুরের শাস্তি তুমি আমায় কেন দিলে? আমি না তোমার ভক্ত, শেষ পর্যন্ত তুমি নিজের ভক্তকে ঠকালে। কেমন দেবে তুমি? নিজের ভক্তের এমন সর্বনাশ করলে তুমি দেবী, কেমন দেবী তুমি? কিসের দেবী তুমি? নিজের ভক্তের এত বড় সর্বনাশ করেছো, কেন তোমাকে দেবী বলে সম্মান করবো আমি? কেন বলো কেন? বেহুলা, আমি তোমার সর্বনাশ করতে চাইনি মা। একদিকে তোমার সতীত্ব পরীক্ষায়, অপরদিকে তোমার শ্বশুর ঠাকুরের অপমান। শুভদিনী শুভলগনে তুমি আমার নাম স্মরণ করো কিনা? ধন্য বেহুলা, নিজের অঙ্গে থেকে ক্ষতি বিক্ষত করে আমায় পুজো করিয়াছ কালী হিরে করি। সেই পুজোয় যে আমি সন্তুষ্ট হয়েছিল মা। ভেবেছিল বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে আমার শ্বশুর ঠাকুরকে আমি বাধ্য করবো মনসার চরণে অন্তকে দান করতে, তোমার পুজো করতে। কিন্তু তুমি তা হতে দিলে না। মনসা আমি কি করে যাবো? কোন মুখ নিয়ে শ্বশুরের বাড়িতে উঠবো বলতে পারো তুমি? চিন্তা নই মানে, তুমি চিন্তা করো না। ভয় নাই শাহির জারি, তোমায় যুক্তি বলি হৃদয় বিশ্বহারি। জানিয়ে দাও বেহুলা আজকে সতী স্পর্শে উজানি নগরে কি হতে পারে। সবাই জানবে উজানি নগরে প্রজাকন্যা আত্মীয় স্বজন যে সতী নারী জন্ম নিয়েছে মর্তের মাটিতে, সে উজানি নগরে সবাই জানবে বেহুলা। তুমি চিন্তা করো না, তোমায় আমি উপায় বলে দেব। কোন উপায় আমার স্বামী জানবে বলো মা? কোন উপায়? নিয়ে যাও বেহুলা, এই তো আমি ঘর বাড়ি তব হস্তে দিচ্ছি। এই মন্ত্রপুত জল নিয়ে যাও ছায়া মণ্ডপে। শিব শিব বলে মন্ত্রপুত জল হস্তে করে নেবে। শিবির দুহিতা পদ্মা বলে তোমার স্বামীর অঙ্গে ছিটা দেবে। তোমার স্বামী চৈতন্য ফিরে পাবে। মনে রেখো বেহুলা, অপার তোমার মহিমা মা, অপার তোমার মহিমা। এই জগৎ সংসার জানবে মনুষ্যের শক্তির কথা। তুমি শুনো বেহুলা, যতদিনই মন্ত্রপুত জল সুরক্ষিত রাখবে ততদিন তোমায় কেউ ক্ষতি করতে পারবে না। আর এই মন্ত্রপুত জল যেদিন হারিয়ে ফেলবে সব চেষ্টায় তুমি ব্যর্থ হবে। কোথায় গেলে তুমি? আমার কথা বলে তুমি কোথায় অদৃশ্য হয়ে গেলে মা? এই মন্ত্রপুত জল আমি যতক্ষণ সুরক্ষিত রাখবো ততক্ষণ আমার স্বামী সুরক্ষিত। এই মন্ত্রপুত জল যে আমাকে সুরক্ষিত রাখতে হবে, সুরক্ষিত রাখতে হবে। জানি না বিয়ের মণ্ডপে কি ঘটছে, আমার শীঘ্রই বিয়ের মণ্ডপে ফিরতে হবে, শীঘ্রই ফিরতে হবে।